ব্রাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা মুসলমান, আমাদের ধর্ম কি বলেন? ইসলাম। ইসলাম দেয় নাই, এটা আপনারা মানছেন? ইসলাম দিতে ভালোবাসে, দিতে ভালোবাসে। কিন্তু ব্রাদার আমাদের মুসলিম সমাজে কিছু লোক আছে যারা শুধু নিবে দিবে না। এই যে রমজান গেল না, যাকাত প্রত্যেক লোক দেয় নাকি? সব লোকে যাকাত দেয়? হ্যাঁ, সব লোকে যাকাত দেয় না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের মালিক করেছে আর হাওলানে হক অস্ত্র সেই মালিককে দিয়ে গেছে, সেই ব্যক্তি যাকাত দেয়। কিন্তু ফিতরা বলো সবাইকে দিতে হয় না? না আপনাদের মধ্যে এমন লোক আছে যে ফিতরা দেয় না? বলুন ভাই, ফিতরা সবাইকে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত ওয়াজিব হয়নি। জোরে বলেন। নবীর প্রতি যাকাত ওয়াজিব ও ফরজ হয়নি, কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত দাওলাত জমায়নি, রাখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। কিন্তু ফিতরা মাশাআল্লাহ, উসমান ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা। কিন্তু ফিতরা নবী দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাকাত নবীর উপর ওয়াজিব হয়নি, যাকাত দেন নেই, কিন্তু ফিতরা লাগবে, দিতেই হবে। আপনি যদি ফিতরা খোর হন তো আপনাকেও ফিতরা দিতে হবে। আপনি ফিতরা নিচ্ছেন কিন্তু আপনাকেও ফিতরা দিতে হবে। কিন্তু একটা মাসআলা জানেন, আপনার বাড়ি মুর্শিদাবাদ মোড় গ্রাম ফুলবাড়ি, আপনি নাবালক 2 বাচ্চার বাপ বোম্বে থাকছেন, তো আপনার ফিতরা কে দিবে? আপনার স্ত্রী দিবে নাকি? না আপনি দিবেন? আপনাকে দিতে হবে না দাদা? আর আপনার নাবালক 2 বাচ্চার ফিতরা কে দিবে? কে দিবে? আপনার স্ত্রী। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বরকত সাহেব 1000 টাকা, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আপনার নাবালক 2 বাচ্চার ফিতরা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রী দিবে? দিবে না। দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, মেহেরবানি। কিন্তু আপনি আছেন কোথায়? বোম্বে। আপনাদের এলাকায় ফিতরা 30 টাকা করে ধরেছিলেন নাকি? কত? 75 টাকা, আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের এখানে গমের দাম বেশি। এইবার ব্রাদার আপনি আছেন বোম্বে, ওখানে দেখা গেল 100 টাকা কেজি গম, আর আছেন আপনি বোম্বে, তো আপনার ফিতরা, আপনার নাবালক 2 বাচ্চার ফিতরা বোম্বে যে দ্রব্যের দাম আছে, যে গমের দাম আছে, সেই দাম হিসাব করে আপনাকে ফিতরা বিতরণ করতে হবে। যদি সেখানে করেন তো আলহামদুলিল্লাহ, যদি সেখানে না করেন, যদি আমার এলাকাতে আমি করি তো আপনি আপনার স্ত্রীকে ইজাজত দিয়ে দেন, এত টাকা তুমি দিয়ে দাও। ব্রাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ফিতরা দিতে হবে, ফিতরা মাফ নাই। স্ত্রীর ফিতরা আপনাকে লাগবে না, স্ত্রীর ফিতরা স্ত্রীকে দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি দেন, স্ত্রীকে জানিয়ে দেন তোমার পক্ষের ফিতরা আমি দিয়ে দিলাম, সে যদি রাজি দিয়ে দেয় কোনো ব্যাপার না। আর সে যদি বলে আমি নিজে দিব, দিতে পারে, দিতেই হবে। তবে আসেন ব্রাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ফিতরা কে নেবে আর আপনারা দিলেন বা কাকে আমি জানি না। আপনি যাকে ফিতরা দিচ্ছেন তার কানে 2 ভরি সোনা আছে, আছে না? কানে। আর ব্রাদার মুআজ্জাজ তার গলাতে সোনার চেন আছে, নাকে সোনার ফুল আছে। এই ধরনের মেয়ে আপনার কাছে আসছে ফিতরা নেওয়ার জন্য, তাকে যদি ফিতরা দেন আপনার ফিতরা আদায় হবে। সে তো নিজে নিসাবের মালিক আছে। এইবার ব্রাদার মুআজ্জাজ ফিতরা জিনিসটা দেন,
যাকে জরুরত আছে, আর যে জিনিসের দরকার আছে সেটা দেন। টাকা দরকার আছে টাকা দেন, আনাজের দরকার আছে আনাজ দেন, পোশাকের দরকার আছে হিসাব করে আপনি পোশাক দেন, জায়েজ আছে। কিন্তু দেওয়ার আগে লোকটাকে দেখে নেবেন লোকটা দেওয়ার মতো আছে কিনা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক যুগে নবী মুস্তাফার কাছে ফিতরা নেওয়ার জন্য একজন গরীব চলে এসেছে, একজন গরীব এসেছে। আহা, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুআজ্জাজ ওই লোকটাকে বলছে, বাবু তুমি ফিতরা নেওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ হুজুর। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গো তোমার সংসারী জীবনে কত রকমের দৌলত আছে, কত রকমের জিনিস আছে, একটু বলো শুনি। ওই লোকটা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার সংসারী জীবনে একখানা পুরানো কম্বল আছে, আর পানি পান করার জন্য একটা কাঁচের গিলাস আছে। বেরাদার মুআজ্জাজ আমার নবী মুস্তাফা বলেন, তুমি তোমার কম্বলখানা পানি পান করা গিলাসটা আমার কাছে নিয়ে আসো। সেই লোকটা চলে গেল, কম্বল গিলাস নবী মুস্তাফার কাছে পেশ করে দিল। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার প্রিয় শুনো, তোমার গায়ের কম্বলখানা আমি টাক করব, বিক্রি করব, তুমি কি রাজি আছো? লোকটা বলছে, হুজুর কম্বল ছাড়া আমার কাছে কিছু নাই, আর যখন আপনি বিক্রি করতে চাইছেন ইজাজত দিলাম, বিক্রি করে দেন। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবী এই কম্বলখানা তোমরা কি কেউ খরিদ করবে? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ 1 দিরহামে আমি খরিদ করে নেব। অন্য একজন সাহাবী বলছে, হুজুর আমি এই কম্বলখানা 2 দিরহামে খরিদ করে নিব। নবী আমার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার বলছেন, ওগো 2 দিরহাম থেকে কি আর কেউ আছে যে বেশি দিবে? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিরহাম দিতে রাজি আছি। এই রকম ভাবে বিরাদার মুআজ্জাজ ওই পুরানো কম্বলখানা 5 দিরহামে আমার নবী মুস্তাফা বিক্রি করে দিলেন। আর নবী মুস্তাফা বলছেন, ওগো তুমি ফিতরা লাভার লায়েক না, তুমি 5 দিরহাম নিয়ে যাও, বিজনেস করো, আর নিজের সংসারকে আগে বাড়াও, बिजनेस के आगे बढ़ाओ। बेरादार मुआज्जाज सामिने केराम আমার রাসূলের কাছ থেকে সেই গরীব লোকটা 5 দিরহামে কম্বলখানা বিক্রি করে নিজের বাড়ি চলে গেলেন। বেরাদার মুআজ্জাজ আর সেই 5 দিরহাম নিয়ে গরীব লোকটা বিজনেস করতে আরম্ভ করলো। কিছুদিন পর নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ। নবী আমার জিজ্ঞাসা করে কি খবর? লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সংসার খুব ভালো আছে, 5 দিরহাম ছিল আজকে 10 দিরহামের মালিক হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আপিল সাহেব 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। सुख चांद नारे तकबीर, नारे रिसालत। जनाब सुख चांद साहेब 500 টাকা দাতা। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার মিতা মাশাআল্লাহ মাওলানা রহমত আলী সাহেব আপনাদের গ্রামের ইমাম সাহেব, উনার পিতা জনাব রহমত আলী সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে নাকি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদার মুআজ্জাজ শরীফ সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো।
যে নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম দেখলেন মুসলমান কেমন। মুসলমান কিছু কিছু মুসলমান আছে যারা ভিক্ষা নেওয়াকে আর ভিক্ষা করাকে নিজের বিজনেস বানিয়ে দিয়েছে। যারা দৌলত জমাবার জন্য, জমি কেনার জন্য, বিজনেসকে বাড়াবার জন্য ভিক্ষা করে, তাদেরকে ভিক্ষা দেওয়া হারাম রয়েছে। আল্লাহ